আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাংলাদেশ সময় মতোই ভ্যাকসিন পাবে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভূমিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন মানবতার সেবায় ব্যবহৃত হবে। এর জরুরি ব্যবহারের জন্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশও অগ্রাধিকার পাবে। তবে উৎপাদনের উপরই নির্ভর করবে কতটা দ্রুত ভ্যাকসিন দেয়া যাবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি খবরে ভুল বুঝাবুঝি পরে ভারতের পররাষ্ট্র সচিব নিশ্চিত করেন, যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে সে কথারই পুনরাবৃত্তি করলেন ভারতের হাইকমিশনার। We have said repeatedly that our Prime Minister has said that our vaccine capacity will be used for humanity. And our priority for us, for India, apart from our own people, obviously, is our neighborhood role. It's a matter of fundamentally simple production. How much the company can produce, how much it is able to supply. There is no restriction that has been applied on the export by the government of India. The clearance that was given was an emergency use clearance. That's all that there is. ভূমিমন্ত্রী বললেন, দুদেশের সম্পর্কই এখন অনন্য উচ্চতায়, তাতে কোনো বাধাই আর বাধা হবে না। So I'm sure end of January 1st there will be a better clarity about the whole thing. এদিকে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার করেছে, এ নিয়ে বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ নেই। সেটি নিরসন সিরাম ইনস্টিটিউট এবং ভারতের স্বাস্থ্য সচিব করে দিয়েছে। এরপরও যখন এই কথাগুলো বলে, আসলে তারা জনগণের মধ্যে প্রথম থেকে যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল, সেই ধারাবাহিকতায় রিজভী আহমেদ সহ বিএনপির নেতারা এই সমস্ত কথা বলছেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি প্রমাণ করেছে দলটি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা বিক্ষোভ কর্মসূচি অন্যদিন করতে পারে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।